জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের, আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাজ হচ্ছে বুঝি না, এতটুক জানি মালিক আছে। সুবহানাল্লাহ গন্নাবাজি। এত অঙ্ক বুঝি না, মালিক রব বলে যে বলে আমি আছি, আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি? আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা সাইড। ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে। জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? কয় তোর বেশি কষ্ট লাগলে তুই যা। আশেকের কথা, প্রেমিকের কথা। তো জিবরাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিবরাইল আসছে। জিবরাইল কয় আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে তুমি কে? আমি জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী বলছেন জিবরাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে? তো যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, উনি কি দেখে না? তুমি আইছো কিন্তু। আল্লাহ পাক বলে জিবরাইল আমার বন্ধুরে চেতাইও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম আগুন আজকে জ্বালাইস না, আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যা। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এই কথা বলে আমি শেষ করব, একটু খেয়াল করবেন কি বলেছি। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলি। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ। আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। আর একটু জোরে। পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাই কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? যোহরের ফরজ 4 2 আসরের 4 6 4, মাগরিবের 3 10 3, এশারের 4। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ, কথা বলেন আমার ভাইয়েরা, এই 3টা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারবেন, এটা চললে এটা উত্তর দেয় না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস
দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলি একবার মারহাবা। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিজের গুনাহের পাপের বোঝাকে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমতের মাধ্যমে ক্ষমা পাওয়ার আশায় রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে সে আওয়াজের সাথে মোহাব্বতকে সংমিশ্রণ করে রবের দরবারে শুকরিয়া মাধ্যমে নিজের হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আমি অদমকে আমি আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানে যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো সবার কাছে, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। কোনো কথা শব্দ নিবেন কি নিবেন না আপনার উপর ছেড়ে দিলাম, তবে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করার অনুরোধ রাখলাম। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। যত উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা আছেন, ভাইয়া একটু ওনাদের দোয়া, মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।